2025 সালের মাঝামাঝি সময়ে এসে আবারও শঙ্কার বার্তা। কোভিড-19 নতুন সাব ভেরিয়েন্টের সংক্রমণ হঠাৎ বেড়ে চলেছে বাংলাদেশে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত 24 ঘন্টায় দেশে 13 জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঢাকা মহানগরীতেই এই সংক্রমণ শনাক্ত হয়েছে মাত্র 101টি নমুনা পরীক্ষায়। বিশ্বজুড়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কোভিডের বিবর্তিত রূপ, বিশেষত LF7, XFG, JN1, NB181, যেগুলো আগের তুলনায় দ্রুত সংক্রমণক্ষম এবং অনাক্রমতা এড়িয়ে যাওয়ার সক্ষমতা রাখে। ভারতসহ পার্শ্ববর্তী অঞ্চলে এর প্রভাব বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। 2025 সালের 4 জুন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা DGHS একটি জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে নির্দেশনা জারি করে। এতে বলা হয়, দেশের সব স্থল, নৌ ও বিমানবন্দরে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি IHR 2005 অনুযায়ী স্ক্রিনিং কার্যক্রম জোরদার করতে হবে। সন্দেহবান যাত্রীদের তাৎক্ষণিক আইসোলেশন এবং জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে সাব ভেরিয়েন্ট শনাক্তে পদক্ষেপ নিতে হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত PPE, ঔষধ ও সংক্রমণ প্রতিরোধ সরঞ্জাম প্রস্তুত রাখতে হবে। জেলা প্রশাসন, পুলিশ ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সচেতনতা কার্যক্রম চালাতে হবে। এই চিঠি পৌঁছে দেওয়া হয়েছে উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বেসামরিক বিমান চলাচল, প্রতিরক্ষা, শিক্ষা, ICT এবং স্বাস্থ্য খাতের 25টি গুরুত্বপূর্ণ সংস্থা ও মন্ত্রণালয়ে। হাসপাতালগুলোকে পুনরায় কোভিড ইউনিট সচল রাখতে বলা হয়েছে। সংক্রমণ বাড়লে যেন দ্রুত রোগীর ভর্তির ব্যবস্থা নেওয়া যায়, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে সরকারি ও বেসরকারি উভয় প্রতিষ্ঠানকে। এই মুহূর্তে করোনাকে হালকা করে দেখার সুযোগ নেই। সাব ভেরিয়েন্টগুলো প্রায় লক্ষণহীনভাবে ছড়াতে পারে, তাই সচেতনতা হতে হবে ব্যক্তিগত স্তর থেকে। জনসমাগমে মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হোক। বারবার সাবান দিয়ে 20 সেকেন্ড হাত ধোয়া নিশ্চিত করুন। হাঁচিকাশির সময় মুখ ঢাকুন। অসুস্থ হলে ঘরে থাকুন। সরকারের হেল্পলাইন 16263 অথবা 01401200330 প্রয়োজনে যোগাযোগ করুন। তাই এখনই সময়, সতর্ক হন, সচেতন থাকুন, দায়িত্বশীল নাগরিক হন। এই যুদ্ধ আমরা আগেও জিতেছিলাম, আবারও জিতব যদি একসাথে সচেতন হয়ে লড়ি। আজকের বিজনেস বাংলাদেশ থেকে নাজমুল হাসান, নিউজ ডেস্ক।